এখানে এক দাগে বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। তাহলে প্রথমে 3-এর গুণিতক লিখে নিতে হবে, তারপরে 5-এর গুণিতক লিখে তারপরে সাধারণ গুণিতক বের করতে হবে। তো এটা আমি খাতায় করে দিচ্ছি। দেখো 3-এর গুণিতকগুলি কি হবে, 3, তারপরে হবে 6, তারপরে হবে 9, মানে 3-এর নামতা, হ্যাঁ, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 27, এভাবে চলতে থাকবে। তাহলে 3-এর গুণিতক অসংখ্য, এটা কিন্তু শেষ হবে না, এভাবে চলতেই থাকবে। এবার দেখো 5-এর গুণিতক কি হয়, 5, 10, 15, 40, এভাবে চলতে থাকবে। তাহলে 5-এর গুণিতকও অসংখ্য। এবার বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতক। সাধারণ মানে কি, যা উভয়ের মধ্যে কমন রয়েছে, মানে এ লাইনেও রয়েছে এ লাইনেও রয়েছে। তো সেরকম সংখ্যা দেখো, প্রথমে 15তে যে পাচ্ছি একটি, এখানেও 15 আছে, এ লাইনেও 15 আছে। তাহলে সাধারণ গুণিতক পেলাম একটা, 15। আরেকটি সাধারণ গুণিতক দেখো, আচ্ছা এখানে আমাদের আরও দু একটা লিখে নিতে হবে। এরপরে দেখো 27-এর পরে 30, তারপরে 33, তারপরে 36, তারপরে 39, এভাবে চলতে থাকবে। এখন দেখো দ্বিতীয় সাধারণ গুণিতক আমরা পেলাম 30-এ এসে, এখানেও 30 আছে, এখানেও 30 আছে। তাহলে সাধারণ গুণিতক হবে 30। এভাবে সাধারণ গুণিতকও কিন্তু চলতে থাকবে। এগুলো যদি আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাই, আরও অনেক সাধারণ গুণিতক পাওয়া যাবে। তাহলে 3 ও 5-এর গুণিতক যেমন অসংখ্য, তেমনি 3 ও 5-এর সাধারণ গুণিতকও কিন্তু অসংখ্য হবে। এরপর 2 দাগ, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের 3-এর গুণিতকগুলো লিখে নিতে হবে। 3-এর গুণিতক হচ্ছে 3, 6, 9, এবার দেখো 4-এর গুণিতক। 4-এর গুণিতক হচ্ছে 4, 8, এখন 3 ও 4-এর সাধারণ গুণিতক। এখানে এই যে 12তে এসে প্রথম আমরা মিল পাচ্ছি। তাহলে এ লাইনেও 12 আছে, এ লাইনেও 12 আছে, তাহলে 12 একটি সাধারণ গুণিতক। তাহলে প্রথম সাধারণ গুণিতক আমরা পেলাম 12। আর কি পাওয়া যায় দেখি। এখানে একটা মজার ব্যাপার আছে, তোমরা দেখবে যে প্রথম সাধারণ গুণিতক যে সংখ্যাতে পাওয়া যাবে, ঠিক সেই সংখ্যার সাথে সেই সংখ্যা যোগ করলে দ্বিতীয় সাধারণ গুণিতক পেয়ে যাবে। তাহলে 12তে যদি আমরা প্রথম সাধারণ গুণিতক পাই, তাহলে পরের সাধারণ গুণিতকটি হবে 12 আর 12 24। আমরা 2 লাইনে 24কে পেয়ে যাব। এরপরে দেখো এই 24-এর সাথে যদি আবার 12 যোগ করি, তাহলে হয় 36। তাহলে 36-এ কিন্তু আমরা আর একটা সাধারণ গুণিতক পেয়ে যাব। এভাবে কিন্তু আমরা প্রথমটা বের করতে পারলে বাকিগুলো বুঝতেই পারবো কোনটায় কোনটায় মিলে যাবে। তো যেহেতু আমাদের দুটো সাধারণ গুণিতক বের করতে বলেছে, তো আমরা প্রথম দুটোই লিখে দেবো এখানে, 12 আর 24। এরপর 3 দাগ দেখো, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। তো এটাকেও আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। প্রথমে 4-এর গুণিতকগুলো লিখে নেব একইভাবে, 4, 8, 40। এবার 6-এর গুণিতক কী হবে, 6 একে 6, 6 দিনে 12, 56। এখন দেখি সাধারণ গুণিতক কোথায় পাওয়া যায়। 12তে দেখো সাধারণ গুণিতক পাওয়া যাচ্ছে, 12 উভয় লাইনে রয়েছে। তাহলে প্রথম সাধারণ গুণিতক হলো 12। আর এরপরে 12তে যেহেতু মিলেছে, 24-এ মিলে যাবে, 12 আর 12 24। দেখো এখানেও 24 হয়েছে, এখানেও 24 হয়েছে। তাহলে দ্বিতীয় সাধারণ গুণিতকটা হচ্ছে 24।
এরপর 4 দাগ আর 5 দাগ দেখো। 4 দাগে রয়েছে 10 ও 15 দুটি সাধারণ গুণিতক, আর 5 দাগে 8 ও 6 দুটি সাধারণ গুণিতক। তো 4 দাগ দেখো, প্রথমে এখানে 10 গুণিতকগুলো লিখে নিয়েছি, একইভাবে 15 গুণিতকগুলো লিখে নিয়েছি। তো প্রথম সাধারণ গুণিতক হচ্ছে দেখো 30-এ, দ্বিতীয় সাধারণ গুণিতক হলো 60। তাহলে সাধারণ গুণিতক দুটি পেলাম, একটা 30 আর একটা 60। এরপর 5 দাগ দেখো, 8 ও 6 দুটি সাধারণ গুণিতক, 8-এর গুণিতকগুলো লিখে নিয়েছি, 6-এর গুণিতকও এখানে আছে। আর সাধারণ গুণিতক দেখো, এখানে 24-এ প্রথম মিলে যাচ্ছে, 24-এ মিললে 24 দিনও 48-এ আর একটা মিলবে, 48-এ যেয়ে আর একটা মিলবে। তাহলে সাধারণ গুণিতক পেলাম 24 আর 48।